3 মাস হলো দাদা সরকারি চাকরি পেয়েছে। দাদা বেকার ছিল দীর্ঘদিন। চাকরি পাওয়ার পর ওর জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বোধহয় পরিবারে, ওর মতামতের প্রাধান্যতাতে। বেকার অবস্থায় পরিবারে ওর মতামতের কোনো মূল্যই ছিল না। ঘরে রং করানো হবে, রং মিস্ত্রি জিজ্ঞেস করছিল কোথায় কোন রং দেওয়া হবে। আমরা সবাই যার যার মতো করে মতামত দিচ্ছিলাম। দাদা বলেছিল পেছনের দেওয়ালটা গোলাপি আর সামনেরটাতে সাদা রং করুন। বাবা একটা ধমক দিয়ে বলেছিলেন, তুমি রঙের কি বোঝো? অথচ এখন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় কোনো কাজেও দাদার মতামত নেওয়া হয়। সেদিন মা মাংস রান্না করার সময় জানতে চাইল ঝোল করব নাকি কষা। মা বেশ ভালোভাবেই জানে কোনটা ভালো হবে, তাও জিজ্ঞেস করছে। বোন প্রায়ই ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানাতো। সবাই খাওয়ার পর দাদা কখনো ভাগে পেত, আবার কখনো পেত না। কিন্তু ইদানিং বোন রেসিপি বানালে সবার আগে দাদার রুমে নিয়ে যায়। খাওয়া শেষ হলে নতুন কোনো ড্রেস, মেকআপের বায়না ধরতেও ভুলে না। দিদির শাশুড়ি একবার সবার সামনেই দাদাকে অকর্মার ঢেঁকি বলে ফেলেছিলেন। আর সেই তিনিই গতকাল আমাদের বাড়িতে যেচে এসেছেন। সাথে এনেছেন দাদার পছন্দের রসমালাই আর দই। এমনভাবে দাদার সাথে কথা বলছিলেন যেন দাদার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী উনি। যাওয়ার আগে মোবাইলে একটা ছবি ধরিয়ে দিয়ে গেলেন আর বলে গেলেন মেয়েটাকে পছন্দ হয় কি না জানিও। পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির কার্ড নিয়ে ছেলেরা এসেছে দাদার কাছে। যাওয়ার সময় ছেলেরা বলে গেল খরচাপাতির কিছু বিষয় আছে, সেগুলো যেন তিনি একটু দেখেন। গতকাল দাদার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। বাবা এসে বললেন, শোনো বাবা, নতুন একটা বাড়ি বানাতে চাইছি, তুমি যদি একটু লোনের ব্যবস্থাটা করে দাও। যাওয়ার আগে বলে গেলেন, ভাবছি নতুন বাড়ির পেছনের দেওয়ালের রং করাবো গোলাপি আর সামনেরটাতে সাদা। তুমি কি বলো? দাদা কিছুই বলল না, ফ্যাল ফ্যাল করে অপলক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়েছিল। সত্যি সময় পরিবর্তন হয় আর মানুষের আসল ভালোবাসা রূপ কিছুটা হলেও প্রকট করে। পুরুষ মানুষ প্রয়োজন হয়েই থেকে গেল। বাস্তবতা এরকমই।